হ্যালো গাইস, আমি সুরজিৎ এবং আপনারা দেখছেন সত্যমেব। আজকে আমি আলোচনা করব ডিভোর্স নিয়ে। ডিভোর্স কি, ডিভোর্স কয় প্রকার, ডিভোর্স পেতে গেলে কী কী স্টেপস রয়েছে, কী কী প্রসিডিওর রয়েছে, কী কী ডকুমেন্টস লাগে, কতদিন টাইম লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে, এবং ডিভোর্স পাওয়ার কতদিন পর সেকেন্ড ম্যারেজ করা যায়, সেগুলো কিন্তু আমি খুব সহজ সরলভাবে আলোচনা করব। তো ভিডিওটাকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে ডিভোর্স কি? ডিভোর্স হচ্ছে লিগালি ডিসলিউশন অফ ম্যারেজ, অর্থাৎ কোনো একটা যদি বিবাহ থাকে, ম্যারেজ থাকে, তার লিগাল ডিসলিউশন অর্থাৎ আইনত বিচ্ছেদ, সেটাকে বলা হয় ডিভোর্স। এবং ডিভোর্স কয় প্রকার? তো আপনাকে বলে রাখি, ভারতবর্ষে কিন্তু ডিভোর্স দু ধরনের হয়। দু ধরনের কী কী? এক হচ্ছে মিউচুয়াল ডিভোর্স, যেখানে স্বামী এবং স্ত্রী দুজনেই রাজি এবং দুজনেই ডিভোর্স দিতে চায়। সেই ক্ষেত্রে কিন্তু তাদের সহমতি নিয়ে, দুজনের কনসেন্ট নিয়ে যে ডিভোর্সটা হয় সেটাকে বলা হয় মিউচুয়াল ডিভোর্স। আর দ্বিতীয়ত হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স বা ওয়ান সাইডেড ডিভোর্স। যদি স্বামী বা স্ত্রী কোনো একজন ডিভোর্স দিতে না রাজি হয়, সেই ক্ষেত্রে অপরপক্ষ যে ডিভোর্সটা ফাইল করে সেইটাকে বলা হয় কন্টেস্টেড ডিভোর্স বা ওয়ান সাইডেড ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্স কিন্তু সব থেকে শর্টেস্ট এবং সব থেকে ইজি ওয়ে টু গেট দ্য ডিভোর্স। কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু অনেক জটিলতা রয়েছে। আপনি যে যে অ্যালিগেশন দেবেন সেগুলো প্রমাণ করার ব্যাপার রয়েছে, অপরপক্ষ সেগুলো অস্বীকার করতে পারে। সেক্ষেত্রে কোর্টকে বিচার করতে হবে যে আইন কার দিকে রয়েছে, এভিডেন্স কার দিকে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লেগে যায় এবং অনেকটা খরচও আপনাদের বহন করতে হতে পারে। তো এরপর আপনাকে জানতে হবে কী কী ডকুমেন্টস লাগবে। তো আপনাকে বলে রাখি, আপনি মিউচুয়াল ডিভোর্স ফাইল করুন বা কন্টেস্টেড ডিভোর্স ফাইল করুন, বেসিক কিছু ডকুমেন্টস কিন্তু আপনাকে অবশ্যই শো করতে হবে। যেমন প্রথম হচ্ছে ফটো। আপনাদের পাসপোর্ট সাইজ ফটো কিন্তু অবশ্যই দিতে হবে। যদি মিউচুয়াল ডিভোর্স ফাইল করা হয় সেই ক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই কিন্তু পাসপোর্ট সাইজ ফটো লাগবে। আর যদি কন্টেস্টেড ডিভোর্স ফাইল করা হয় সেই ক্ষেত্রে যে অ্যাপ্লিকেন্ট বা যে ডিভোর্সটা ফাইল করছে তার ফটোগ্রাফ কিন্তু অবশ্যই লাগবে। এরপর হচ্ছে দুজনের আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ। এই আইডি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ কিন্তু মিউচুয়াল ডিভোর্স হোক বা কন্টেস্টেড ডিভোর্স হোক কিন্তু দু পক্ষকেই দিতে হবে। অর্থাৎ মিউচুয়াল ডিভোর্সে হাজব্যান্ড এবং স্ত্রী দুজনেরই আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ সেখানে দিতে হবে। সেই ক্ষেত্রে তারা আধার কার্ড ইউজ করতে পারে, ভোটার কার্ড ইউজ করতে পারে, বা গভর্নমেন্টের কোনো আইডি কার্ড ইউজ করতে পারে, ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারে, রেশন কার্ড ইউজ করতে পারে, যে কোনো গভর্নমেন্ট আইডি ইউজ করতে পারে। আর অন্যদিকে কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রেও কিন্তু একই, যে অ্যাপ্লিকেন্ট তার যে কোনো একটা আইডি প্রুফ বা অ্যাড্রেস প্রুফ, গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে কোনো একটা আইডি প্রুফ কিন্তু দেখালেই হবে। এরপর আসছে ম্যারেজ সার্টিফিকেট, অর্থাৎ ম্যারেজটা যে হয়েছে তার প্রমাণস্বরূপ হয়তো আপনাকে ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। যদি আপনার ম্যারেজ রেজিস্টার্ড না হয়ে গিয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু প্রমাণ দিতে হবে, যেমন জয়েন্ট ফটোগ্রাফ, যখন ম্যারেজটা হচ্ছিল তখনকার কোনো ফটো, বা যে ইনভিটেশন কার্ড ছিল সেই ইনভিটেশন কার্ডের ছবিও কিন্তু আপনাকে দিতে হবে, বা সেই ইনভিটেশন কার্ড কিন্তু অরিজিনাল আপনাকে কোর্টে জমা দিতে হতে পারে। এবং কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রেও আপনাকে বলে রাখি, এই যে বেসিক ডকুমেন্টসগুলো বললাম, ফটোগ্রাফ, আইডি প্রুফ এবং ম্যারেজের সার্টিফিকেট বা ম্যারেজ রিলেটেড প্রুফ, এগুলো কিন্তু লাগবে। এছাড়াও এক্সট্রা কিছু ডকুমেন্ট লাগবে, যেগুলো কি কি? যেই অ্যালিগেশনে আপনি ডিভোর্স চাইছেন সেই অ্যালিগেশনের কোনো প্রুফ থাকলে সেটাকে কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে। যদি ধরুন স্বামী বা স্ত্রী বলে যে আমাকে মেন্টাল টর্চার করছে বা শারীরিক নির্যাতন করছে, সেই ক্ষেত্রে যদি কোনো হসপিটালের কোনো কাগজ থাকে বা থানায় যদি কোনো জানানো হয় থাকে যে আমার উপর অত্যাচার চলছে, তার যদি কোনো কপি থাকে সেটা কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে। নাহলে কিন্তু আপনি কোনোদিনই প্রুফ করতে পারবেন না যে আপনি কি, যে এই অ্যালিগেশনটাকে কোনোদিনই প্রুফ করতে পারবেন না যেটার জন্য আপনি ডিভোর্স ফাইল করছেন। অর্থাৎ আপনি যেই অ্যালিগেশনটা দিয়েছেন তার এগেনস্টে যথাযথ ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু আপনাকে কোর্টের কাছে শো করতে হবে কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে। তো এরপর এখানে আমি কিছু একটা ডাউট ক্লিয়ার করে দিতে চাই। অনেক মানুষ আমাকে প্রশ্ন করে, কমেন্টেও জানায় এবং আমাকে জিজ্ঞাসাও করে যে স্যার, যদি ম্যারেজ রেজিস্ট্রেশন না হয়ে থাকে, শুধুমাত্র সোশ্যাল ম্যারেজ হয়ে থাকে এবং অপরপক্ষ ডিভোর্স দিতে চাইছে না, সেই ক্ষেত্রে কি ডিভোর্স না নিয়ে আমি সেকেন্ড ম্যারেজ করতে পারি? সেই ক্ষেত্রে আমি বলে রাখি, আপনারা কিন্তু একদমই এইরকম কোনো কাজ করতে যাবেন না। কারণ যদি অপরপক্ষ চায় তাহলে আপনাকে কিন্তু আইনি কোনো সমস্যায় অবশ্যই ফেলতে পারে। কারণ ভারতবর্ষে আনরেজিস্টার্ড ম্যারেজও কিন্তু একটা ভ্যালিড ম্যারেজ। যদি সোশ্যাল ম্যারেজও হয়ে গিয়ে থাকে, যদি আপনি মন্দিরে গিয়েও বিয়ে করে থাকেন, বা আপনি যে আপনার রিচুয়ালস রয়েছে সেই রিচুয়ালস মেনে বিয়ে করে থাকেন, সেটাও কিন্তু একটা ভ্যালিড ম্যারেজ। সেটা না রেজিস্টার্ড হতে পারে কিন্তু সেটা একটা ভ্যালিড ম্যারেজ। তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই ডিভোর্স নিতে হবে, তারপর আপনি সেকেন্ড ম্যারেজ করতে পারবেন। তো এই ভিডিওটাকে বেশি বড় করব না। এরপর আসছে মিউচুয়াল ডিভোর্স এবং কন্টেস্টেড ডিভোর্স কী কী, এগুলো আমি খুব ছোট্ট করে একটু বলে দিচ্ছি। মিউচুয়াল ডিভোর্স হচ্ছে স্বামী এবং স্ত্রী যখন দুজনেই চাই যে আমরা ডিভোর্স চাইবো, তখন সেই ক্ষেত্রে একটা জয়েন্ট পিটিশন ফাইল করা হয় যে তারা দুজনেই ডিভোর্স চায়। তবে এই ক্ষেত্রে বলে রাখি, মিউচুয়াল ডিভোর্স ফাইলের ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্ত যে ক্লেমগুলো রয়েছে সেগুলো কিন্তু অলরেডি সেটেলমেন্ট হয়ে যেতে হবে। ধরুন টাকা পয়সার দাবি থাকা চলবে না, এবং যদি কোনো বাচ্চা থাকে সেই বাচ্চা কার কাছে থাকবে, লাইফ টাইম তার অ্যালিমনি কী হবে, তার মেনটেনেন্স
ইনহেরিটেন্স কী হবে, যদি কোনো প্রপার্টি নিয়ে ডিসপিউট থাকে সেই প্রপার্টিটা কী হবে, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আগে থেকে সেটেলমেন্ট করে নিতে হবে। অর্থাৎ যদি আপনাদের কোনো ক্লেম থাকে সেটা আগে সেটেলমেন্ট হবে, তারপর কিন্তু মিউচুয়াল ডিভোর্স এখানে অ্যাফার্ম হবে, তাছাড়া কিন্তু মিউচুয়াল ডিভোর্স হবে না। তো মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে আপনাকে বলে রাখি, একটা অ্যাডভোকেটই কিন্তু যথেষ্ট, একটা অ্যাডভোকেটই বোথ পার্টিকে রিপ্রেজেন্ট করতে পারে। এর জন্য কি কি লাগবে, এর জন্য যে জয়েন্ট একটা পিটিশন লাগবে। মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে পিটিশনার অপোজিট পার্টি হয় না, এখানে পিটিশনার নম্বর 1 পিটিশনার নম্বর 2 হয়। অর্থাৎ দুজনেই যেহেতু ডিভোর্স চাইছে, দুজনেই যেহেতু পিটিশনার, সেহেতু এখানে কোনো অপোজিট পার্টি হয় না। এবং এই ক্ষেত্রে বলে রাখি, আপনাদের যে ফটোগ্রাফ রয়েছে সেই ফটোগ্রাফটা কিন্তু পিটিশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে। কোনো কোনো কোর্টে পিটিশনের ফার্স্ট পেজে দুটো ফটোগ্রাফ অ্যাটাচ করে তার উপর দিয়ে আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হয়। আবার কোনো কোনো কোর্টে এফিডেভিটের পাতায় আপনাদের কিন্তু পাসপোর্ট যে ফটো রয়েছে সেটাকে অ্যাটাচ করে দিতে হয়। এটা বিভিন্ন কোর্টে বিভিন্ন রকমে চলে, এবং যে আপনি অ্যাডভোকেট হায়ার করবেন সেই অ্যাডভোকেট কিন্তু আপনাকে ভালোভাবে গাইড করে দিতে পারবে। যেমন ধরুন শিয়ালদা কোর্টে কিন্তু আমরা ফার্স্ট পাতাতেই দুটো ফটো অ্যাটাচ করে দিই, আবার ব্যারাকপুর কোর্টে গেলে সেখানে কিন্তু এফিডেভিটের পাতায় দেওয়া হয়। এটা বিভিন্ন কোর্টে বিভিন্নভাবে চলতে পারে, সেখানকার যে লোকাল অ্যাডভোকেট রয়েছে সে ভালোভাবে আপনাকে গাইড করতে পারবে। এবার জয়েন্ট পিটিশন রেডি হয়ে গেল এবং ফাইল হয়ে গেল, এবার কি করতে হবে, এবার আমি বলে রাখি টোটাল দুটো স্টেপস। একটা হচ্ছে জয়েন্ট পিটিশন ফাইল করে ফার্স্ট মোশন, এবং তারপর 6 মাস পরে একটা ডেট পড়বে, সেটাকে বলে সেকেন্ড মোশন। তো ফার্স্ট মোশন কি বলে দিই, কোনো কোনো কোর্টে যেই দিন আপনি কেস ফাইল করেন সেই দিনই বোথ পার্টিকে কোর্টের সামনে প্রেজেন্ট করা হয়, এবং সেখানে তারপরে ডাইরেক্ট সেকেন্ড মোশনের জন্য ডেট দিয়ে দেওয়া হয়। অর্থাৎ যেই দিন আপনি ফাইল করছেন সেই দিনটাকেই ফার্স্ট মোশন ধরে নিয়ে সেকেন্ড মোশনের ডাইরেক্ট ডেট দিয়ে দেওয়া হয়। আবার কোনো কোনো কোর্টে কি হয়, আপনি কেস ফাইল করবেন, তারপর ফার্স্ট মোশনের ডেট পড়বে, সেই ডেটে বোথ পার্টিকে অ্যাপিয়ার হতে হবে বা তাদের অ্যাডভোকেট অ্যাপিয়ার করবে, তারপর সেকেন্ড মোশনের ডেট পড়ে। এটা কিন্তু বিভিন্ন কোর্টে বিভিন্নভাবে চলে। এই ক্ষেত্রেও কিন্তু আপনার লোকাল যে অ্যাডভোকেট থাকবে তিনি আপনাকে ভালোভাবে গাইড করে দিতে পারবেন। এই যে ফার্স্ট মোশন হলো, এবং এই ফার্স্ট মোশনের 6 মাস পরে কিন্তু একটা ডেট দেওয়া হবে সেকেন্ড মোশনের জন্য, এবং এই সেকেন্ড মোশনে আপনাদেরকে এফিডেভিট ইন চিফ কোর্টে কিন্তু ফাইল করতে হবে, এবং সেখানে ডিক্লেয়ার করে দিতে হবে যে আমার কারো এগেনস্টে কোনো ক্লেম নেই, এবং সমস্ত ডিসপিউট সেটেল হয়ে গেছে, এবং পার্মানেন্ট অ্যালিমনি, বাচ্চার কাস্টডি সমস্ত কিন্তু অলরেডি ডিসাইড হয়ে গেছে। সেগুলো কিন্তু এফিডেভিট ইন চিফ বা এভিডেন্সে কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে। এবং তারপর জজ সাহেব আপনাকে কিন্তু ডকে তুলে সেখানে কিছু কোশ্চেন করতে পারে যে আপনি ফ্রি কনসেন্টে ডিভোর্স দিতে চান কিনা, আপনি পড়ে বুঝে সাইন করেছেন কিনা, মিউচুয়াল ডিভোর্সে অ্যাপিলের কোনো জায়গা নেই, আপনি কিন্তু পরে এসে বলতে পারবেন না, এরকম কিন্তু বিভিন্নভাবে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি ডিভোর্সটা আদৌ পেতে চান কিনা। যখন আপনি হ্যাঁ বলে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট সেটাকে গ্র্যান্ট করে দেবে, এবং তার 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু আপনি সার্টিফাইড কপি অফ দ্য ডিক্রি অফ ডিভোর্স পেয়ে যেতে পারেন। তো এই হলো মিউচুয়াল ডিভোর্সের টোটাল প্রসিডিউর। তো এরপর আসছে কন্টেস্টেড ডিভোর্স। কন্টেস্টেড ডিভোর্সের কিন্তু অনেক কটা গ্রাউন্ডস রয়েছে, যার মধ্যে একটা হতে পারে পরক্রিয়া। ধরুন স্বামী বা স্ত্রী অন্য কারোর সাথে রিলেশনে রয়েছে, সেই ক্ষেত্রে অপরপক্ষ না মেনে নিতে পারে। আপনারা সকলে হয়তো জানবেন যে পরকীয়া কিন্তু এখন লিগাল, কিন্তু আপনি পরকীয়ার এগেনস্টে বা পরকীয়াকে গ্রাউন্ড হিসেবে কিন্তু ডিভোর্স অবশ্যই ক্লেম করতে পারেন। দ্বিতীয়ত কেউ যদি নিখোঁজ হয়ে যায় সেই ক্ষেত্রে অপরপক্ষ কিন্তু 7 বছর পর কিন্তু লিগালি কিন্তু ডিভোর্স ক্লেম করতে পারে। যদি একজন অপরপক্ষকে তাড়িয়ে দেয়, জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বা অত্যাচার করে এমন সিচুয়েশন তৈরি করে যে স্বামী বা স্ত্রী বাড়ি ছাড়তে বাধ্য হয়, সেই ক্ষেত্রেও কিন্তু ডিভোর্স ফাইল করা যেতে পারে কন্টেস্টেড। বা আদার্স অ্যালিগেশন, যদি মেন্টাল টর্চার হয়, ফিজিক্যাল টর্চার হয়, যদি ডাউরি ক্লেম থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কন্টেস্টেড ডিভোর্সে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কন্টেস্টেড ডিভোর্সের যেই ক্লেমগুলো বা অ্যালিগেশনগুলো আপনারা দেবেন, সেই অ্যালিগেশনের কিন্তু যথাযথ প্রুফ রাখার চেষ্টা করবেন। তো কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রেও কিন্তু আপনাকে একটা পিটিশন রেডি করতে হবে। আপনি যে টোটাল ফ্যাক্টস বা অ্যালিগেশনটা দেবেন পুরো কিন্তু প্যারা ওয়াইজ আপনাকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, এবং সেই যে অ্যালিগেশনগুলো দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে কী কী ডকুমেন্টারি এভিডেন্স রয়েছে সেগুলোকে কিন্তু আপনাকে অ্যানেক্সার হিসেবে আপনাকে কিন্তু অ্যাটাচ অবশ্যই করতে হবে। তো আপনাদেরকে বলে রাখি, আপনি পিটিশন ফাইল করার পর অপোজিট পার্টি বা হাজব্যান্ড হোক বা স্ত্রী যার এগেনস্টে আপনি ফাইল করবেন তার কাছে কিন্তু কোর্ট থেকে সমন যাবে, এবং কোর্ট থেকে সমন যাওয়ার পর সে যদি অ্যাপিয়ার করে অবজেকশন দেয় তাহলে ভালো, এবং তারপর কোর্ট বিচার বিবেচনা করবে যে আপনি অ্যালিগেশন দিয়েছেন, আপনার কাছে কি প্রুফ রয়েছে, এবং যদি আপনি আপনার অ্যালিগেশন প্রুফ করে দিতে পারেন তাহলে কিন্তু ডিভোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এবার যদি হাজব্যান্ড প্রুফ করে দিতে পারে, বা হাজব্যান্ড বা ওয়াইফ যদি অপোজিট পার্টি প্রুফ করে দিতে পারে আপনি ফলস একটা অ্যালিগেশন করেছেন, সেই ক্ষেত্রে আপনার কেসটা কিন্তু ডিসমিস হয়ে যেতে পারে।
তো এরপর আপনাদেরকে জানতে হবে যে ডিভোর্স পাওয়ার কতদিন পর সেকেন্ড ম্যারেজ করা যায়। তো আপনাদেরকে বলে রাখি, যদি মিউচুয়াল ডিভোর্স হয় সেই ক্ষেত্রে অ্যাপিলের যেহেতু কোনো প্রভিশন নেই, মিউচুয়াল ডিভোর্সের কোনো অ্যাপিল হয় না, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মিউচুয়াল ডিভোর্সের ডিক্রি যেদিনেই পেয়ে যাবেন সেই দিনেই কিন্তু সেকেন্ড ম্যারেজ করতে পারবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, অ্যাপিলের জন্য 90 ডেজের প্রভিশন রয়েছে, অর্থাৎ আপনাকে সেকেন্ড ম্যারেজ করার জন্য যেই দিন আপনার ডিক্রি অফ ডিভোর্স গ্র্যান্ট হয়েছে সেই দিন থেকে মিনিমাম হলেও 90 দিন ওয়েট করতে হবে। তাছাড়া আপনি যে ম্যারেজটা করবেন সেটা কিন্তু ভয়েডেবল ম্যারেজ হিসেবে কিন্তু পরে চ্যালেঞ্জে আসতে পারে। যদি আপনারা লিগাল ডিসপিউট এড়াতে চান তাহলে 90 দিন পর্যন্ত কিন্তু ওয়েট করে নিলে সেটা কিন্তু খুব ভালো হবে, লিগাল দিক থেকে আপনি কিন্তু সেফ থাকবেন। তো আপনাদেরকে খুব সহজ সরলভাবে আমি বুঝিয়ে দিলাম ডিভোর্সের ফান্ডাটা, মিউচুয়াল হোক বা কন্টেস্টেড ডিভোর্স। তো এর পরের ভিডিওতে আমি কিন্তু খুব সহজ সরলভাবে মিউচুয়াল ডিভোর্স এবং কন্টেস্টেড ডিভোর্সের যে স্টেজ রয়েছে, পিটিশন ড্রাফটিং কীভাবে চলবে, একদম খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু খুব সহজ সরলভাবে তুলে ধরবো এবং আলোচনা করব যে কী কী আরও বেসিক ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো ডিটেলসে গিয়ে জানা অবশ্যই দরকার ডিভোর্স ফাইল করার আগে। তো সেই ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এবং যে কোনো ডাউটস যদি আপনাদের থেকে থাকে, যে কোনো কোশ্চেন যদি আপনাদের থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন বা মেল করে জানাতে পারেন, বা আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমার সাথে ডাইরেক্ট ফোন কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমি ডেফিনেটলি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব বা সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সত্যমেব জয়তে।